আমার কাছে এই চটপটিটা ভালো মনে হয়েছে স্বাদ অনুযায়ী। মোটামুটি ভালো চটপটি খুঁজতেছেন যেখানে ডিম বেশি থাকবে, অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আজকের ভিডিওতে আপনাদেরকে রংপুর শহরের ভিতরে 2টা ডিম দিয়ে একটা চটপটি পাওয়া যায় সেই বিষয়ে জানাবো। এই চটপটির দোকানটা কিন্তু একদম নতুন একটা দোকান। এখানে গিয়ে যদি আপনি চটপটি খান, আপনি একটা চটপটির মধ্যে 2টা পুরো ডিম পাবেন। তো কোথায় গেলে আপনি এই খাবারটা খেতে পারবেন, এখানে খাবারের দাম কেমন, সব কিছু কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন। পাশাপাশি জানতে পারবেন যে চটপটির স্বাদ কেমন। আর যে রকম একটা ওয়েদার চলতেছে, এই ওয়েদারে যদি একটু ঝাল ঝাল চটপটি হয়ে যায় তাহলে তো কথাই নেই। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আমি যে এখানে আপনাদেরকে বলতেছি যে 2টা ডিম দেয়, আসলেই 2টা ডিম দেয় কি না সেই বিষয়টা কিন্তু আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখায় দিব। পাশাপাশি এই চটপটিটাতে আর কি কি আইটেম ইউজ করে তৈরি করা হয় সেটাও কিন্তু আপনাদেরকে দেখায় দিব। দেখেন, একটা ডিম কাটা শেষ, আরেকটা ডিম কিন্তু পুরোটাই কেটে ফেললো। তো দেখতেই পারলেন যে 2টা ডিম দিয়ে একটা চটপটি তৈরি করার পর সেখানে কিছু মশলা দেওয়ার পর আবারও উপরে কিন্তু যে চটপটির ডালটা আছে সেটা দিয়ে দেওয়া হলো। এবার এখানে পাঁপড় দেয়া হবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর কেরামতিয়া মসজিদের একদম সামনে। এটা হচ্ছে আপনার কেরামতিয়া মসজিদের সামনে যে মোড়টা আছে সেই মোড়ে দাঁড়ায় আছি। আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। এটা হচ্ছে আপনার গোমস্তপাড়া রোড, এটা হচ্ছে রংপুর কাচারিবাজার রোড, আর এটা হচ্ছে মুন্সিপাড়া রোড। আর এই যে মাঝখানে আপনার যে মোড়টা আছে এই মোড়ের মধ্যে কিন্তু আমি দাঁড়ায় আছি। তো চলেন আর দেরি করব না, এখন আমরা এখানকার যে চটপটিটা আছে এইটা নিয়ে ট্রাই করি। আমার হাতে কিন্তু চটপটি চলে আসছে। এই হচ্ছে ডাবল ডিমের চটপটি। এই চটপটির মূল্য হচ্ছে মাত্র 40 টাকা। জি হ্যাঁ, মূল্যটা আপনারা ঠিকই শুনেছেন, এটার মূল্য হচ্ছে মাত্র 40 টাকা। তো চলেন এবার আমরা এটা ট্রাই করে দেখি যে চটপটিটা খেতে কেমন লাগে। যদি টেস্ট ভালো হয় তাহলে তো আপনার সব কিছুই ভালো, আর যদি টেস্ট ভালো না হয় তাহলে দাম যতই কম হোক আসলে সেটা দিয়ে কারোরই মন জয় করা সম্ভব না। তো চলেন বিসমিল্লাহ বলে এটা খাওয়া শুরু করি। যখন আমি চটপটিটা প্রথম মুখে দিছি, আমার কাছে মোটামুটি চটপটির যে স্বাদ সেই স্বাদটা ভালোই মনে হয়েছে। আর এই চটপটির মধ্যে এত পরিমাণে ডিম দেয়া আছে, কারণ 2টা পুরা ডিম দেয়া হয়, এই কারণে কিন্তু ডিম দিয়েই পুরো চটপটির বাটিটা ভর্তি হয়ে আছে। তো চলেন এবার একটু শুধু চটপটি মুখে দেই। যখন আমি শুধু চটপটি মুখে দিলাম, আমার কাছে কিন্তু এটার স্বাদ নর্মাল যে চটপটিগুলো হয় না সেগুলোর মতোই লাগছে। আর ডিম দিয়ে যখন আপনি এটা মুখে দিবেন তখন ডিমের স্বাদ তো আপনি এক্সট্রা পাচ্ছেনই। আর এই চটপটিটা ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এই চটপটিটাতে অনেক পরিমাণে কুসুম পাওয়া যাচ্ছে ডিমের, কারণ 2টা ডিম দেওয়া আছে না, 2টা ডিমের কুসুম তো অনেকগুলো হয়। তো এই কারণে প্রতি বাইটে আপনার মুখে একটা করে কুসুম চলে যাবে, আর এটা কিন্তু খেতেও আপনার জন্য তখনই ভালো লাগবে। আমি একটু ওনাকে জিজ্ঞাসা করে নিলাম যিনি চটপটিটা সেল করতেছেন যে পার ডে এখানে কতগুলো চটপটি তিনি সেল করেন। উনি আমাকে যে উত্তরটা দিছে সেটা শুনে আমি অবাক হয়ে গেছি। দোকানটা খুবই নতুন একটা দোকান, সপ্তাহখানেক আগে চালু হয়েছে। উনি যেটা আমাকে বললো, উনি নাকি পার ডে মাত্র 15-20টা চটপটি সেল করে। তো এই দোকানটা কিন্তু বিকেল 5টা থেকে রাত 1টা পর্যন্ত ওপেন থাকে। তো এতক্ষণ সময় ধরে মাত্র 15টা চটপটি সেল হয়, এই জিনিসটা আমার কাছে অবাক লাগছে। তো আপনারা যারা চটপটি খাওয়ার কথা চিন্তা করছেন বা ভাবছেন যে রাস্তার আশেপাশে এইরকম চটপটি খাবেন বা ডিম বেশি দিয়ে চটপটি খাবেন, তারা অবশ্যই এখানে যেয়ে একটু চটপটি খেয়ে আসবেন, যাতে করে সেলটা একটু বেড়ে যায়। এই চটপটিটাতে আপনার যে ডিমের পরিমাণ, এটা আসলে চটপটি কম, ডিম পটি বেশি। এর আগে আমি রংপুর আপনার সিটি বাজারের সামনে একটা চটপটি পাওয়া যায় যেটাতে আপনার 2টা করে ডিম দিয়ে চটপটি বিক্রি করে, ওখানে খেয়েছিলাম। আজকে এখানে ট্রাই করলাম, আমার কাছে এই চটপটিটা ভালো মনে হয়েছে স্বাদ অনুযায়ী। আপনারা যারা মোটামুটি ভালো চটপটি খুঁজতেছেন যেখানে ডিম বেশি থাকবে, অবশ্যই এটা ট্রাই করতে পারেন। যারা এই এলাকার আশেপাশে থাকেন তারা তো অবশ্যই ট্রাই করবেন, আর যারা বাইরে খুঁজতেছেন যে ভালো চটপটি কোথায় পাওয়া যায়, এখানে এসে ট্রাই করবেন। আর চটপটিটা আমার কাছে ভালো মনে হয়েছে। সব কিছু মিলে এটা আমার মুখের স্বাদ অনুযায়ী যদি বলেন যে রেটিং করতে, আমি 7.5 আউট অফ 10 দিতে পারি। সব মিলে ভালো লাগছে, মোটামুটি সব কিছু মিলে ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।